গেল কয়েকদিন ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলায় দুদেশের মানুষই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরানের বিপ্লবী গার্ডের সদস্যরা। এই যুদ্ধ এমন পর্যায়ে গড়াচ্ছে দেখে মনে হচ্ছে ইরানকে কোনোভাবেই থামানো যাবে না। যুদ্ধের শুরুতে ইরান সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে তাণ্ডব চালিয়েছিল, কিন্তু এবার তুরস্কে মিসাইল হামলা করেছে ইরান। ইরান ও ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো আশা দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে এই যুদ্ধ পরিচালিত হচ্ছে ইরানের জুনিয়র অফিসারদের দিয়ে, আর সে কারণে কখন কোথায় ইরান হামলা করছে সেটি আন্দাজ করাও কঠিন হয়ে যাচ্ছে ইসরায়েলের জন্য। তবে সৌদি আরবের পর তুরস্কে হামলার মতো এত সাহস ইরান কেন দেখাতে গেল সেটি এখন সবার আলোচনার বিষয়। তুরস্কে সরাসরি কোনো মার্কিন সামরিক ঘাঁটি নেই, তবে দেশটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটি রয়েছে। আঙ্কারা নিজেও এই জোটের সদস্য। এ কারণে সেখানে ন্যাটোর ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনা রয়েছে এবং সেগুলো যৌথভাবে ব্যবহারও করা হয়ে থাকে। তবে কি সেই কারণে এবার তুরস্কে আঘাত হানল ইরান? বুধবার তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক মিসাইল আঙ্কারার দিকে আসছিল। সেটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত করেছে তেহরান। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। তবে এই শোক অনুষ্ঠান কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে সেই বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি।